তো হওয়ারই ছিল। তো ওই বোমা বিস্ফোরণ কাণ্ডের মূল মাথা হচ্ছে শওকত মোল্লা। এবং এই দক্ষিণ ভামানিয়া ভোটের আগে থেকে যেভাবে বোমা মজুত করা হচ্ছিল ভাঙড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে, যার কারণে নওশাদ সিদ্দিকী বিধায়ক উনি এনআইএ তদন্ত দাবি করেন এবং সেই তদন্ত নেমে একটার পর একটা যারা মূল এর সঙ্গে যুক্ত ছিল, যারা বোমার কাজের সঙ্গে যুক্ত ছিল এবং যাদেরকে বরাত দিয়েছিল, এই শওকত মোল্লার নেতৃত্বে পুরো ঘটনাটাই ঘটে। ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার যে অ্যাম্বুলেন্সে করে ডেড বডিটাকে পাচার করা হয়েছিল, বা এর যে মূল যে কারিগর ওই দুল, সেও অ্যারেস্ট হয়েছে, যে যে আর কি বাঁটাকে অর্গানাইজ করছিল শওকতের কথায়। প্রত্যেকেই আরো অনেকই মাথা রয়েছে এতে যুক্ত। আগামী দিনে আরো প্রকাশ পাবে যে কারা কারা এই ঘটনার সাথে প্রকৃত যুক্ত ছিল। বিভিন্ন ভাইরাল গান এই আমরা জানি যে তাকে একদম গান বেরিয়েছে, যে গান একেবারে ভাইরাল, এবং সেই শওকত মোল্লার বিরুদ্ধে একটা অভিযোগ যে বিভিন্ন সময় পলিটিক্যাল অভিযোগ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আছে। কিন্তু ভাঙড়ে নির্বাচনের আগে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তার তদন্ত কলকাতা পুলিশ শুরু করেছিল। সেইটাই জানা যায় যে যেখানে বিস্ফোরণ হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন, সেখান থেকে কোনো মৃতদেহ উদ্ধার করা না গেলেও তারপরে অন্য একটি জায়গা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তী ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং রাজনৈতিক কারণে এই বোমাগুলো মজুত করা হচ্ছিল নির্বাচনের আগে, এবং এই যে নির্বাচনের আগে বোমাগুলো রাখা হয়েছিল অশান্তি সৃষ্টির জন্য, যেটা এক প্রকার নিশ্চিত তদন্ত। জয়নগর আপডেট, সত্যের পাশে, খবরের আগে।